আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আজকে একটা ভিন্ন ধরনের একটা কন্টেন্ট নিয়ে আসছি আপনাদের। এটার ভিতর একটা আপনি অবশ্যই দেশপ্রেম পাবেন এবং যে বক্তব্যটা দিয়েছেন তিনি বাংলাদেশের একজন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অলি, আপনাকে চেনেন। তিনি সাবেক বিএনপি নেতাও ছিলেন। যাই হোক, আসলে তারা জানে যে ভারত আমাদের শত্রু না বন্ধু। যাই হোক, এখন তিনি হঠাৎ করে একটা সমাবেশে তিনি বলেছেন যে গরুটা হুমকি দিচ্ছে, এটা তোমার বাপের দেশ যে দখল করে নিবা। কর্নেল অলি কাকে বলছেন জানেন? ভারতের শুভেন্দু নামের একজন লোক আছেন। তিনি ক্ষমতায় এসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনেক পায়তারা করে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য। এবং এই যে ভারতের অনুসারী কিন্তু বাংলাদেশে আছে, তার নাম আমি বলবো আপনাদের, তবে একটু পরে বলি। আগে দেখি কর্নেল অলি সাহেব কি বলেছেন, তারপর আমরা এটার পরে বিশ্লেষণ করব। বাংলা ট্রিবিউন একটা যে পত্রিকা আছে সেটা লিখেছেন, দেখি কি বলেছেন। বাংলাদেশকে অশান্ত করতে ভারতের নতুন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অফ অলি আহমেদ। শনিবার 16 মে বিকেলে রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসার ময়দানে 11 দলীয় ঐক্যের সমাবেশে কথা বলেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানি ন্যায্য হিস্যার দাবিতে সমাবেশ আয়োজন করা হয়। অলি আহমেদ বলেন, বাংলাদেশকে অশান্ত করার জন্য ভারত নতুন পদক্ষেপ নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কাদের সিদ্দিকী সহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত বর্ডার অস্থিতিশীল করেছিল। এটাকে ঠিক করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী খুব ভালো লোক ছিলেন, ভদ্রলোক ছিলেন। উনি এই সমস্যা নিজেই সমাধান করে দিয়েছিলেন। কিন্তু এখন ভালো লোক, ভদ্রলোক ভারতের ক্ষমতায় নেই। বিদেশি দালালদের কারণে আমরা গত 19 বছর অনেক কষ্ট পেয়েছি। এই দালালদের চিহ্নিত করতে হবে, তাদের হাত পা ভেঙে দিয়ে পুলিশে সুপর্দ করতে হবে। তিনি বলেন, এখানে দেখতে হবে শুভেন্দু অধিকারী কোনো ফলোয়ার আছে কিনা। হ্যাঁ, একজন আছে। হ্যাঁ, তিনি বর্তমানে সংসদ সদস্য। তার নাম হয়েছে কি, ওই জন্য কি কয়, পাগলা বজলু নাকি, আসলে একজন সংসদ সদস্য আছে। সেই পাগলা বজলু একজন আছে, তার ফলোয়ার। তিনি আজকে একটা ভারতের পক্ষে বলছেন যে আমরা আসলে ভারতের পক্ষে আমাদের গিয়ে আমাদের কোনো লাভ নেই, কিন্তু ও বিপক্ষে গিয়ে আমাদের কোনো লাভ নেই, বরং পক্ষে গেলে নাকি অনেক তার লাভ। আসলে তার কাছে এখন জিজ্ঞেস করা উচিত, তা ভারতের পক্ষে গেলে আমাদের কি কি লাভ, সেটা ওনারকে দেখাতে হয় এবং জোতা পিটা করে তাকে মানে জিজ্ঞেস করতে হয়। এই গরুটার ক্ষমতায় আসার পর বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, মানে শুভেন্দুর, মানে শুভেন্দুকে উল্লেখ করে বলছেন কে, কর্নেল মানে কর্নেল অলি সাহেব হুমকি দিচ্ছে, যুদ্ধ ঘোষণা করবে, বাংলাদেশ দখল করে নেবে। এটা তোমার বাপের দেশ, তুমি দখল করে নিবা। আর আমরা যদি বলি আসাম, ত্রিপুরা, মেঘালয়, সেভেন সিস্টার সব দখল করে নেব, তখন কি বলবা? মানে কর্নেল অলি সাহেব বলছেন যে তিনি বারবার বাংলাদেশকে হুমকি দিচ্ছে, তাই বাংলাদেশ দখল করে নেবে। তিনি বলছেন, এটা কি শুভেন্দু তোর বাপের দেশ যে এটা দখল করে নিবি? আমরা যদি উল্টো বলি যে মেঘালয়, ত্রিপুরা, আসাম, তারপর যে সেভেন সিস্টার সব আমাদের দখল করে নিব, তখন তোমরা কি বলবা? তিনি প্রশ্ন করছেন উল্টো। আমরা তো এটা বলছি না, আমরা বলি আমাদের শান্তিতে থাকতে দাও, তুমি তোমার ঘরে শান্তিতে থাকো, তোমার ব্যাপারে আমার কোনো হস্তক্ষেপ করবা না। মানে আমাদের ব্যাপারে তোমরা কোনো হস্তক্ষেপ করবে না, এটা তোমাদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু তোমরা প্রতিনিয়ত আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে যাচ্ছ কেন? এটা কিন্তু বাস্তব কথা বলছেন। দেখেন, ভারত কিন্তু বারবার বাংলাদেশের সব কিছুতেই তারা নাক গলায় এবং হস্তক্ষেপ করে। কিন্তু দেখেন, আমরা বাংলাদেশিরা যারাই আছে, একদম আপনার ক্ষমতায় যারা আছে, ক্ষমতা থেকে শুরু করে একদম রাজনৈতিক দল থেকে শুরু করে একটা লো পর্যায়ে যত জনগণ আছে, তার কিন্তু ভারতের বিরুদ্ধে আমরা কোনো পদক্ষেপ বলি না, কোনো কথাই বলি না, বা
তারা তাদের দেশ নিয়ে পড়ে থাক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কথা হলো, তারা কেন বাংলাদেশের নিয়ে পড়ে থাকে? কারণ এর মানে তারা কি সিকিম পাইছে বা ওই হায়দ্রাবাদ পাইছে যে বাংলাদেশ দখল করে নেবে? এতই সহজ বাংলাদেশ দখল করা। তোর বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে আসলেও তো বাংলাদেশ সুবন্ধু তোর বাংলাদেশ দখল করার মতো তোদের ক্ষমতা নেই। তোরা দেখ, লাগিয়ে দেখ, যদি তোদের মানে ক্ষমতা থাকে, তাই পারলে তোর বাপের দেশ হলে পারলে বাংলাদেশ দখল করে নেই, সেটা তো আমিই বলবো, কর্নেল অলি সাহেবের পরের কথা। যাই হোক, অলি আহমেদ বলেন, প্রধানমন্ত্রীকে বুঝতে হবে তিনি বেকার সমস্যা কিভাবে সমাধান করবেন, প্রতিবেশী ভারতকে কিভাবে সামাল দেবেন। তার দলের লোকজন যে চাঁদাবাজি করছে, সে কারণে নিত্য পণ্যের দাম বাড়ছে। এই চাঁদাবাজিদের তালিকা করে ব্যবস্থা নিতে হবে। আমরা কোনো সমস্যা করছি না, গত 50 বছরে আমরা যে সমস্ত ভুল সংবিধানে প্রশাসনে দেখছি, সেগুলো ঠিক করার জন্য আপনাকে অনুরোধ করছি। চমৎকার কথা বলছেন। দেশের নানা সংকটের কথা তুলে ধরে এলডিপির চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগ বন্ধ, যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান আছে আরো নিজেদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে, তাহলে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাবে? দেশে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে, জনগণ দুঃসহ জীবনযাপন করছে। পত্রিকা খুললেই দেখবেন প্রতিনিয়ত হত্যাকাণ্ড করছে। মানুষের মনে যখন অশান্তি হয়, মানুষ যখন সমস্যায় জর্জরিত হয়, সে তখন তার ডান বাম দেখে না। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দেখেন, এই যে মানে যে কথাগুলো বলছেন একজন তিনি মানে আর্মি মানে কর্নেল অলি, এটা কিন্তু একদম বাস্তবসম্মত এবং চমৎকার একটা কথা বলছেন, তার মানে যুক্তিসঙ্গত কথা। দেখেন, এই যে ভারতের এখনো কিন্তু এই শুভেন্দুর অনুসারী বাংলাদেশে আছে, এবং সব সময় তারা ভারত 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 বলে মাথা ব্যথা করে। কেন ভাই? আপনাদের কি ভারতে জন্ম হয়েছে না বাংলাদেশে জন্ম হয়েছে? আপনাদের যদি ভারতের প্রীতি এত থাকে বা ভারতের প্রতি এত টান থাকে, আপনারা চলে যান না ভারতে। দেখি আপনারা কোন বাপে আপনাদের খাওয়ায়, ভারতে যান, দেখেন প্রত্যেক দিন জোতার বাড়ি খাবেন আর মার খাবেন প্রত্যেক দিন। তাহলে আপনারা ভারত নিয়ে কেন পড়ে থাকবেন? আপনার দেশ যেটা সেটা নিয়ে পড়ে থাকেন। এত ভারত প্রীতি দেখাতে হলে এদেশে থাকবেন না, এদেশ থেকে চলে যাবেন। যাই হোক, আবার যারা মনে করেন পাকিস্তানের সমর্থক, তাদেরও কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু একই কথা। দেখেন, পররাষ্ট্র নীতিতে বাংলাদেশের সকল দেশের সাথেই কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। তাই বলে এই নয় তাদের দাসত্ব আমাদের মানতে হবে। আমরা ভারতের দাসত্ব মানব না, আমরা পাকিস্তানের দাসত্ব মানব না, এবং আমরা কোনো দেশেরই দাসত্ব মানব না। আমরা আমাদের মতো চলবো, আমাদের মতো মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করবো। এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের যারা বাংলাদেশিরা আছি, এটা তাদের ব্যাপার। অন্য কোনো দেশ আমাদের এই দেশে নাক গলাক, এটা আমরা কখনোই চাবো না এবং কখনো বরদাস্ত করবো না। প্রয়োজন বোধে আমরা যদি কেউ নাক গলাতে চায়, প্রয়োজন বোধে তাদের নাক কেটে দেওয়া হবে, কিন্তু আমরা কোনো দেশের মানুষের কাছে মাথা নত করবো না, ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন, সবাইকে সুযোগ করে লাইক ও শেয়ার করবেন। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।